ভাই আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না। সলিউশনটা আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে। কি কারণে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি, আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি। তাহলে এটা সলিউশনটা কি? 81তম ডিএমসি ডে উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদুর রহমানকে আমাদের মাঝে পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী সাইমন, ঢাকা মেডিকেল কলেজের K76 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। সদ্য আমার ইন্টার্নশিপ শেষ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রতি বছর 10,000 জন নতুন ডাক্তার স্বাস্থ্যক্ষেত্রে আসছে, আমিও তাদের মধ্যে একজন। আমি একজন নতুন ডাক্তার, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছি। ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করা অত্যন্ত একটি সৌভাগ্যের ব্যাপার, অনেক কিছুই আমরা শিখেছি। কিন্তু এর বাইরেও আমি বলতে চাই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা ইন্টার্নরা কাজ করার সুযোগটা যথাযথভাবে পাই না। তো আমাদের ইন্টার্নদের কাজ করার সুযোগটা যথাযথভাবে আরও যাতে বাড়ানো যায়, আরও যাতে আমরা শিখতে পারি, এই ব্যাপারে আপনার একটু সহযোগিতা কামনা করছি। কেন পান না, কি কারণে? আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি, আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি। তাহলে এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে ইন্টার্নদের প্রতি আরেকটু বেশি ফোকাস দিতে হবে এবং এদের কাজ করার সুযোগটা আরেকটু বাড়াতে হবে। কে করবে এটা? এটা হাসপাতাল কর্তৃপক্ষকে। এটা ভাই আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না। সলিউশনটা আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে, তাই না? জি স্যার। তাই তো নাকি? জি স্যার। আমি তো তাই বুঝলাম। জি স্যার। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা বিষয় আমি বলতে চাই। একজন সদ্য ইন্টার্ন শেষ করা ডাক্তার হিসেবে আমি যেহেতু দেশকে ভালোবাসি, দেশের মানুষের সেবা করতে চাই, সেক্ষেত্রে আমার হয়তো বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগছে অথবা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া লাগছে। এবং ইন দ্য মিন টাইম এই দুইটা কোনোটাই হওয়ার আগে আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে নন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি করা লাগে। এখন এইসব নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আমাদের কর্মপরিবেশ, কর্মঘণ্টা, ভাতা কোনোটাই তেমন সন্তোষজনক না। আমি নিজেও অনেক জায়গায় নন গভর্নমেন্ট চাকরির জন্য গিয়েছি এবং ওনারা যেই ভাতা এবং কর্মঘণ্টা অফার করেছে এটা খুবই শোচনীয় ছিল। বিশ্বের অনেক দেশেই নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডাক্তারদের ন্যূনতম ভাতা, কর্মঘণ্টা এসব নিয়ে সরকারি নীতিমালা রয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের দেশে এরকম একটি সরকারি নীতিমালা আসুক, যাতে আমরা সম্মানের সাথে আমাদের কাজগুলো করতে পারি, আমাদের সার্ভিসটা মানুষজনকে দিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সার্ভিসে দিতে পারবেন। তবে আপনি যেই সমস্যাটার কথা বললেন, এখানে আপনারা অনেকেই আছেন দেশের বাইরে কাজ করেছেন। আমার একটা কম বেশি মানে দেখার অভিজ্ঞতা হয়েছে কিছুটা, অল্প একটু। এটা হচ্ছে ইউকের ব্যাপারে। আপনি যেই স্টেজের কথা বললেন যে আপনাদের ইন্টার্ন করার পরে আপনাদের যেই সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যা, এটা বোধহয় অনেক দেশেই আছে। ইভেন ইউকেতেও আমি দেখেছি ইন্টার্ন ডাক্তার যারা আছে তাদের এই যে কয়দিন পরে পরেই তারা বলে আমাদের বেতন বাড়াতে হবে বা এই করতে হবে। এটা আসলে আপনি শুধু ডাক্তারদের ক্ষেত্রেই নয়, এটা বোধহয় সব পেশার ক্ষেত্রেই হয়। প্রথম শুরুতে কি সমস্যাটা একটু থাকে, এই যুদ্ধটা কোনোভাবে আপনি যুদ্ধ করে উতরে গেলে বাকিটা তো আরামসে চলবে। তো সেই জন্য আসেন, এটাকে আমরা অ্যাড্রেস করব। অবশ্যই হয়তো একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু কষ্ট হয়তো করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছে ওদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ। আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ইন্টার্নদেরও বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা প্রায়ই শুনি যে আমাদের অনেক পদ ফাঁকা রয়েছে জেলায়, উপজেলায়, অনেক ডাক্তার দরকার। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ হওয়ার পর গ্যাজেট হয়ে চাকরিতে জয়েন করার মাঝখানে একটা লম্বা সময় আমাদের বসে থাকতে হচ্ছে। এই সময়টা আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আবার আমরা ডাক্তাররাও যারা বসে আছি ওদের হচ্ছে যে কেরিয়ার প্ল্যানিংও একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু যদি দ্রুত করা যেত, বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে, তাইলে মনে হয় একটু দেশের মানুষের সেবা পেতে সুবিধা হতো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এটা নোট করা হলো, এটা দেখব কিভাবে টাইমটাকে শর্ট করা যায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।